হযরত আলী করিমুল্লাহ উজুর খেলাফত দিবস উপলক্ষে সারা বিশ্বের ভিতরে বাংলাদেশ একটা দেশ, সেই দেশের ভিতরে ছোট্ট একটা গ্রাম ভক্তগুরু আশ্রম কেদারনগর সেই দিবসটি পালন করছে, উদযাপন করছেন। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করিয়াছিলেন, সেই নবীর প্রতি যে কিতাবটা নাজিল হয়েছিল সেই কিতাবেরও এখানে সমাপ্ত করা হয়েছিল। কারণ সূরা মাইদার ৬৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন যে হে রাসূল, তোমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে যদি সেই দায়িত্ব যদি আরেকজনের পরে অর্পণ না করে যাও তাহলে তোমার কিছুই করা হলো না। কোন দায়িত্বর কথা? সেই দায়িত্বর কথাটা হচ্ছে সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন নবীদের কাছ থেকে অঙ্গীকার লইলাম যে কিতাব ও হিকমত যা কিছু তোমাদের দিয়েছি তার প্রত্যয়নকারী রূপে একজন রসুল আসিবে, সেই রসুলের প্রতি ঈমান আনিবে এবং তাহাকে সাহায্য করিবে, তোমরা কি এই ওয়াদা করছো? তখন এক বাক্যে প্রত্যেক নবী বললেন যে হ্যাঁ, আমরা এই ওয়াদা করছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরাও সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াতে। তাহলে প্রত্যেক নবীর শেষ অংশে একজন রসুল আসবেন, সেই রসুলের প্রতি কি করবে? ঈমান আনবে। কি ঈমান আনবে? এখানে দুটো বিষয় লেনদেন আছে। একজন আরেকজনের প্রত্যয়ন দিচ্ছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যয়নকারী রসুল যিনি ছিলেন তিনি হচ্ছেন মাওলা আলী করিমুল্লাহ উজু। জয় গুরু। তিনি প্রত্যয়ন করছেন সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াত অনুযায়ী, যেটা গাদিরে খুমে বলা হয়েছিল। ওখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীকে হাত উঁচু করে বললেন যে আমি যাদের মাওলা, আজ থেকে হযরত আলীও তাদের মাওলা। এই কথাটা বলার কারণ ছিল সূরা মাইদার ৬৭ নম্বর আয়াত অনুযায়ী তাকে বেলায়েতের সর্দার হিসেবে যে রেসালাতটা দেওয়ার দরকার ছিল তিনি সেই রেসালাতটা যখন দিলেন, দেওয়ার পরেই মাওলা আলী করিমুল্লাহ উজু তিনিও ওখানেও আরেকটি বিষয় জানালেন যে আপনারাও জেনে রাখুন যে ইনি সেই নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন নামক কিতাবটা নাজিল করেছেন। তাহলে সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াতটা এই গাদিরে খুমেই কমপ্লিটলি হয়। কারণ ইতিপূর্বে যতগুলো নবী এসছেন সেই নবীর শেষ অংশে যে রসুলগণ ছিলেন সেই রসুলগণ কিন্তু ইনি শেষ নবী এই কথাটা আর বলতে পারেননি। আজকে মাওলা আলী করিমুল্লাহ হুজুর এত মর্যাদাপূর্ণ কেন? তার এত মর্যাদাপূর্ণ হওয়ার মূল কারণ হচ্ছেন তিনি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন হিসেবে এই পৃথিবীতে মানুষের জন্য সমস্ত পশু পক্ষী যা কিছু আছে তাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আর তার প্রত্যয়ন দিচ্ছেন মাওলা আলী করিমুল্লাহ উজু। সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াতটা দেখেন। যারা বলছেন যে পৃথিবীতে আর কোনো রসুল নাই, আপনাদের এই কথা বলার কারণেই সূরা আল ইমরানের ১৬৪ নম্বর আয়াতে গিয়ে দেখেন, ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মুমিনদের ভিতর হইতেই মুমিনদের প্রতি অনুগ্রহ করিয়াছি এবং তাদের মধ্যে হইতে আমি রসুল প্রেরণ করিয়াছি। যখন সমস্ত পৃথিবীর এক বাক্যে আজও পর্যন্ত প্রত্যেকটা মানুষ স্বীকার করে যে মুমিনদের সর্দার ছিলেন মাওলা আলী করিমুল্লাহ উজু, তাহলে যিনি মুমিনদের সর্দার ছিলেন, আল্লাহ বলছেন সূরা আল ইমরানের ১৬৪ নম্বর আয়াতে যে আমি মুমিনদের প্রতি অনুগ্রহ করিয়াছি এবং সেখান থেকে আমি রসুল উৎপন্ন করছি। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে মুমিনের প্রতি অনুগ্রহ করিয়াছিলেন তিনি ছিলেন মাওলা আলী করিমুল্লাহ
তিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যয়নকারী রসুল। এরপরে যতগুলো রসুল এসেছেন তারা কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যয়নকারী রসুল নন, কিন্তু একমাত্র মাওলা আলী কারিমুল্লাহ হুজুর তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যয়নকারী রসুল। কারণ মাওলা আলী কারিমুল্লাহ হুজুর কাছ থেকে ওনাকে প্রত্যয়ন নেওয়া লেগেছে। এই কারণেই মাওলা আলী কারিমুল্লাহ হুজুর এত মর্যাদা পূর্ণ রসুল ছিলেন তিনি। পরবর্তীতে যতগুলো রসুল এই পর্যন্ত এসছেন, আমার গুরু হযরত খাজা হাসিবুল হক চিশতি তিনি প্রত্যয়ন করেছেন কাকে? খাজা নিজামউদ্দিন আহমেদ চিশতি যশোর মাইদিয়াকে। খাজা নিজামউদ্দিন মাইদিয়া যশোর তিনি কাকে প্রত্যয়ন করেছেন? তিনি প্রত্যয়ন করেছেন খাজা আলীজান চিশতি রহমতুল্লাহ আলাইহি। তাহলে একজন রসুল আর একজনকে প্রত্যয়ন করেই যাচ্ছে। ওই আল ইমরানের 81 নম্বর আয়াতে প্রত্যয়নকারী কিন্তু প্রত্যয়ন করতে করতেই যাচ্ছেন। কিন্তু মাওলা আলী কারিমুল্লাহ হুজুর ছিলেন একমাত্র তিনি সেই ব্যক্তি, তিনি সেই মুমিন যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যয়ন করেছিলেন। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে এই রসুল চিরস্থায়ী করবার জন্যই মাওলা আলী কারিমুল্লাহ হুজুর মাধ্যম দিয়েই এই রসুলের রেসালাত প্রাপ্ত দায়িত্বটা কিয়ামত পর্যন্ত বহমান রাখলেন। কারণ যদি কিয়ামত পর্যন্ত রেসালাতের ভারাপনটা যদি না থাকে তাহলে পৃথিবীতে কোনো মানুষ মুমিন হতে পারবে না, কোনো মানুষ আল্লাহর আনুগত্য করতে পারবে না, কোনো মানুষ ইবলিস থেকে মুক্ত হতে পারবে না। যাই হোক, সংক্ষিপ্ত সময় আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি, এই কারণে যে আমার পরে অনেক জ্ঞানী ভাইরা আছেন। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জয় গুরু, আমার গুরু হযরত খাজা হাসিবুল হক চিশতির চরণে ভক্তি, সকল সাধুর চরণে ভক্তি।